আসসালামু আলাইকুম আমার ইউটিউবের সকল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি বাসার সবাইকে নিয়ে বেশ ভালো আছি। আজকে আমি করে দেখাবো দুর্দান্ত একটি রেসিপি, সেটা হচ্ছে কলই শাক ভাজি। খুব সাধারণভাবে আমি এই কলই শাকের ভাজিটা করব, খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হবে। তো মোস্ট ডেইলি কুকিংয়ে তোমাদেরকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আসো দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে করছি। তো আমি এখানে কিছু শাক নিয়েছি। শাকগুলি এখন আমি কুচি কুচি করে কেটে নেব চাকু দিয়ে। খুব সুন্দর করে আমার এটা কেটে নিতে হবে। এটা আমি বটি দিয়েও করে নিতে পারি, আমি চাকু দিয়ে এটা কুচি কুচি করে কেটে নিচ্ছি। তো তোমরা এই শাকটা কে কে চেনো, কে কে খেতে পছন্দ করো আমাকে কমেন্টসে জানিও। আমার তো খুব মজাই লাগে এই শাকটা খেতে। এটা অবশ্যই সবসময় পাওয়া যায় না, এটা শীতকালে পাওয়া যায়, খুব একটা বেশি সময় ধরেও এটা পাওয়া যায় না। তো আমি যেভাবে করছি সেভাবে যদি তোমরা করে খাও, এটা প্লেটের ভাত শেষ হতে সময় লাগবে না, এটা এতই টেস্ট হয়। তো নতুন যারা আছো, যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখবে, যেন আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায়। আর যারা আমাকে সাপোর্ট করে এ পর্যন্ত এনেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তা আমার কেটে নেওয়া হয়ে গেছে। আমি পেঁয়াজ কুচি কেটে নিয়েছি, সাথে নিয়েছি আদা কুচি আর মরিচ কুচিয়ে নিয়েছি, মরিচটা ফাড়ি করে নিয়েছি কিছু। তো দেখো আমি এটা কিভাবে করছি। তো যারা যারা এটা করে খেয়েছো তারা তো জানো কেমন টেস্ট, আর যারা না খেয়েছো তারা আমার রেসিপিটা দেখে তোমরা বাসায় করে খাবে। এই কলই শাকটা অত্যন্ত টেস্ট হয় এই শাকটা। তো আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি পরিমাণ মতো এতে তেল দিয়ে দেব। তেলটা গরম হওয়ার পর আমি এখানে যেই আদা কুচিটা করে রেখেছিলাম সেই আদা কুচিটা দিয়ে দিচ্ছি। অবশ্যই তোমরা এই কলই শাকে আদা কুচিটা দেওয়ার চেষ্টা করবে। কলই শাকে আদা কুচিটা দিলে এটার স্বাদ অনেকটাই বেড়ে যায়। তো আদাটা আমি একটু ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিটাও ভেজে একটু হালকা করে ভেজে নেব, বেশি ভেজে নেওয়ার দরকার নেই। তো অবশ্যই তোমরা আমার এই রেসিপি দেখে বাসায় করে খাবে, তোমাদের ভালো লাগবে। আমি আবার ধন্যবাদ দিচ্ছি যারা আমাকে সাপোর্ট করে এ পর্যন্ত এনেছো তাদেরকে। আর নতুন যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখবে, যেন আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায়। তা আমি দিয়ে দিলাম কেটে রাখা মরিচ ফাড়িগুলো, সেটাও এখন সামান্য একটু ভেজে নেব। সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা টেস্ট অনুসারে তোমরা দেবে, যে যেমন পছন্দ করো। লবণ বেশি খেলে বেশি দেবে, কম খেলে কম দেবে। একটু ভেজে নেওয়ার পরে এখন আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা শাকগুলো। এখন আমার চুলার হিটটা অবশ্যই খুব হাই হিটে রাখতে হবে, যেন নিচে পোড়া না লেগে যায়, আবার এটা কালারটা নষ্ট না হয়ে যায়। তো আমি হাই হিটে রেখেই এটা ভেজে নেব। খুব সিম্পলভাবেই আমি আজকে করে দেখাচ্ছি, কিন্তু খেতে দুর্দান্ত টেস্ট হয়। অবশ্যই তোমরা আমার এই রেসিপি দেখে বাসায় এই কলই শাকটা করে খাবে, তোমাদের অনেক ভালো লাগবে। আমি এটা এখন সুন্দর করে ভেজে নেব। এই শাক ভাজি থাকলে তাহলে প্লেটের ভাত শেষ হতে খুব একটা সময় লাগে না, এক প্লেট ভাত অনায়াসে শেষ করা যায় এই দুর্দান্ত কলই শাক ভাজি দিয়ে। মোটামুটি হয়ে গেছে আমার শাক ভাজিটা। অবশ্যই তোমরা আমার এই রেসিপিতে বাসায় করে খাবে। এখানে আমি দিয়েছি আদা কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে আমি ভাজিটা করছি। তোমরা বাসায় এটা করে খাবে, তোমাদের অবশ্যই ভালো লাগবে।
এখন আমি এটা নামিয়ে নিয়ে পরিবেশন করে দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে দেখতে। এটা যেমন দেখতে সুন্দর হয়েছে, খেতেও কিন্তু সেরকমই টেস্ট হয়েছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ তাআলা তোমাদের সুস্থ রাখুক, ভালো থাকো তোমরা। পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।